অবশেষে কিন্তু সেই মাহেন্দ্র খন চলে এসেছে। আমরা যদি আপনাদেরকে ইনকিলাব ডিজিটালের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে চলে এসেছে এবং তিনি কিন্তু নেতাকর্মীদেরকে কিন্তু হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। এবং আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তার পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান, যিনি বাংলাদেশের বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন যে আসলে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আসলে চিকিৎসার জন্য তিনি লন্ডনে অবস্থান করেছিল। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে কিন্তু তিনি আজকে কিন্তু তিনি এই কিছুক্ষণের মধ্যেই তিনি বাংলাদেশে অবতরণ করবে। দীর্ঘ 4 মাস কিন্তু চিকিৎসারত অবস্থায় কিন্তু ইংল্যান্ডে ছিলেন এই সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। এবং সেই চিকিৎসা শেষে কিন্তু তিনি বাংলাদেশে এসেছে এবং নেতাকর্মীদের ভালোবাসায় কিন্তু সিক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দর এলাকায় কিন্তু এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী, যদিও বিএনপির পক্ষ থেকে নির্দেশনা ছিল যে বিমানবন্দরে কোনো নেতাকর্মী প্রবেশ করবে না, তারপরে এখানে জাতীয়তাবাদী বিমান শ্রমিক দলের নেতাকর্মী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা সহ বিভিন্ন নেতৃবৃন্দ এখানে প্রবেশ করেছে এবং তাদের ভালোবাসায় কিন্তু সিক্ত হচ্ছে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী, এবং তার সাথেই কিন্তু রয়েছে ডক্টর জোবাইদুর রহমান। এবং নেতাকর্মীরা কিন্তু তাকে পেয়ে কিন্তু একটা উৎসবের আমেজ তাদের ভিতরে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। দর্শক, ইনকিলাব ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিগত আওয়ামী রেজিমে কিন্তু খালেদা জিয়াকে কিন্তু আসলে চিকিৎসা সেবা নিতে দেওয়া হয়নি এবং তাকে কিন্তু দীর্ঘদিন কারাবন্দী অবস্থায় রাখা হয়েছিল। এবং সেই ফেসিবাদ সরকারের পতন হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে, এবং সেই আন্দোলনের পরেই কিন্তু তাকে মুক্ত করে দেওয়া হয়। এবং তারপরে কিন্তু গত বছরে কিন্তু কয়েকবার চিকিৎসার জন্য যাওয়ার কথা থাকলেও কিন্তু তিনি চলতি বছরেই কিন্তু জানুয়ারি মাসের 7 তারিখের দিকে কিন্তু কাতার আমিরের উপহার হিসাবে কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু বাংলাদেশ ত্যাগ করে। এবং সেখানে কিন্তু তিনি আসলে লন্ডনে কিন্তু চিকিৎসার অবস্থায় লন্ডন ক্লিনিকে চিকিৎসা অবস্থায় ছিলেন এবং সেখানে 17 দিন চিকিৎসা নেওয়ার পরে কিন্তু তিনি তার ছেলে যে তারেক রহমানের বাসায় কিন্তু তিনি অবস্থান করেছিলেন এবং সেখানেই কিন্তু তিনি ঈদ উদযাপন করেছেন। ঈদ উদযাপন শেষে কিন্তু তিনি নেতাকর্মীদের টানে এবং বাংলাদেশের টানে কিন্তু আসলে তিনি এখানে অবস্থান করেছেন। আপনাদেরকে যদি আমি দেখাতে চাই সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র ইনকিলাব ডিজিটালের মাধ্যমে। আমি মোহাম্মদ সাব্বির হোসেন আপনাদের সাথে যুক্ত হয়ে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর জোবাইদুর রহমান, তিনিও কিন্তু নেতাকর্মীদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং নেতাকর্মীরাও কিন্তু তাকে একটু দেখার জন্য কিন্তু বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া এবং জোবাইদুর রহমানকে দেখার জন্য কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু গাড়িটিকে ঘিরে রাখার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং নেতাকর্মীদেরকে কোনোভাবেই কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। এখানে কিন্তু পুলিশ, বিমান বাহিনীর, র্যাব, সেনাবাহিনী সহ কিন্তু চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স, সেই সিকিউরিটি ফোর্সের সদস্যদের তত্ত্বাবধানে কিন্তু বিএনপি চেয়ারপারসন কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু তিনি সরাসরি তার গুলশানের যে বাসভবন, সেই বাসভবন ফিরোজায় কিন্তু তিনি যাবেন এবং ডক্টর জোবাইদুর রহমানকে কিন্তু সেই ফিরোজায় থেকে তিনি কিন্তু যাবেন তার বাবার যে বাসভবন, সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব যিনি রয়েছেন, তার যে বাসভবনটি ছিল মাহবুব ভবন, সেই মাহবুব ভবনে কিন্তু তিনি আসছেন। এবং এই আমরা বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে সেখানেও কিন্তু এই ডক্টর জোবাইদুর রহমানের নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপির পক্ষ থেকে। আপনারা দেখছেন যে আসলে বিএনপি চেয়ারপারসনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীদের ঢল নেমেছে রাস্তায় এবং এইখান থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু দলীয় নির্দেশনা অনুযায়ী কিন্তু নেতাকর্মীরা তাদেরকে রাস্তার দুপাশে, বিএনপির যে নির্দেশনা ছিল, দুপাশে দাঁড়িয়ে দলীয় পতাকা এবং বাংলাদেশ জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু যে দলীয় স্লোগান দিবেন। এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে শুধুমাত্র তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে স্লোগান দিতে পারবে নেতাকর্মীরা, তাকে অভ্যর্থনা জানাতে পারবে। এই নিয়ে বিএনপি কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমেই কিন্তু তারা কিন্তু জানিয়ে দিয়েছিল। দর্শক, আপনাদেরকে আমি বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম এবং এই রাস্তাটি জুড়েই কিন্তু এখন নিরাপত্তার সাথে কিন্তু ফিরোজার দিকেও অগ্রসর হচ্ছে বেগম খালেদা জিয়া এবং সেখানে কিন্তু তিনি ফিরোজায় অবস্থান করবে এবং তার আশাকে কেন্দ্র করে কিন্তু ফিরোজায় কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ এই গাড়ি বহরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কিন্তু অনেকেই দেখা গেছে। আর দীর্ঘদিন পরে কিন্তু নেতাকর্মীরা খালেদা জিয়াকে পেয়ে কিন্তু বেশ উচ্ছ্বাসিত।
আমরা কথা বলেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। তিনি কিন্তু বলেছেন যে তার এই আগমন কিন্তু গণতন্ত্রকে উত্তরণের পথকে আরও সহজ করবে এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু তারা তাদের অনুভূতি জানিয়েছে, তারা কিন্তু অনেক আনন্দিত এবং তাদের ভিতরে ঈদের আমেজ বিরাজ করছে, এমনটাই বলেছেন তারা। তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সবার প্রিয় নেত্রী এই দেশের মাটিতে ফিরে আসতেছেন চিকিৎসা শেষে সুস্থ হয়ে, এজন্য আল্লাহকে শুকরিয়া আদায় করছি। আমরা অবশ্যই আনন্দিত এবং উৎফুল্ল। এই দেশের জনগণ তার জন্য যেভাবে দোয়া করেছে ছোট থেকে একবার বয়স্ক পর্যন্ত, কারণ আপনি দেখেছেন বিগত সরকারের পালিয়ে যাওয়া সরকার ছিল, আমরা বলি ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রীকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছিল, তার কোনো মৃত্যু নিয়ে অনেক কথা বলেছিল, কিন্তু আল্লাহ তাআলা চাইলে কাউকে শেষ করা যায় না। আল্লাহ তাআলার আজকে তার প্রমাণ যে দেশনেত্রী খালেদা জিয়া বিগত 4 মাস আগে লন্ডনে গিয়ে চিকিৎসা শেষ করে আজকে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতেছে, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। এবং এই দেশের জনগণ দেখছেন আপনি সকাল থেকেই একদম এয়ারপোর্ট তো আছেই, এবং ওই আমি দেখছি শাহবাগ থেকে শুরু করে গুলশান সব জায়গায় লোকারণ্য আমাদের নেতাকর্মী এবং সাধারণ জনগণ দুই পাশে দাঁড়িয়ে আছে শুধু ম্যাডামকে রিসিভ করার জন্য আনন্দ নিয়ে। এই জন্য আমার বিশ্বাস যে আজকে মনে হচ্ছে আমাদের যেমন ঈদ আসলে যেমন আনন্দ ফিল করি, আজকেও আমাদের তাই হচ্ছে আনন্দ, ঈদের মতো আনন্দ মনে হচ্ছে। আজকে আমাদের দেশনেত্রী, এদেশের 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে আসতেছেন। আজকে দেশে ঈদের আনন্দ বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত। ওনার সাথে আছেন আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের সুযোগ্য সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান। ওনারা আসতেছেন। আজকে আমরা সারা বাংলাদেশ উদ্বেলিত, উজ্জীবিত। আমরা আজকে এই বাংলাদেশে ঈদের উৎসব, ঈদের আমেজ বিরাজ করছে। আপনারা জানেন খুনি হাসিনা 5ই আগস্ট পতনের পর এই খুনি হাসিনার কারাগার থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে। এই মুক্তির মাধ্যমে দেশে আমরা মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তার নেতৃত্বে আগামী দেশে গণতন্ত্র দ্বারা অব্যাহত থাকবে। আমরা চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশের